কলেজের শেষ দিন, মনের ভিতর কত শত আবেগ। কেউ জায়গাটি ছেড়ে যাচ্ছে বলে কাঁদছে, আবার কেউ এই জেলখানা থেকে মুক্তি পাচ্ছে বলে আনন্দিত। কিন্তু এই ক্যাম্পাস আমাদের অনেক স্মৃতি দিয়েছে, আর সেই স্মৃতির ভিড়ে আমার সবচেয়ে বিশেষ মানুষটি হলো শিলা। তার সাথে ছিল এটা আমার ফার্স্ট ইমপ্রেশন। আর এখানে কি ঘটেছিল জানেন? আপনারাই দেখে নেন। এখানে কি লেখা আমি তো কিছুই বুঝতেছি না। কি বেয়াদব মেয়ে রে বাবা! কোথায় কার গায়ে কাগজ ফেলছে কোনো খেয়ালই নেই। ধ্যাৎ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আমি আজকে সবাইকে দেখাবো আমাদের ইউনিভার্সিটি। তো আপনারা সবাই দেখতে থাকুন এবং সাথে থাকুন। কিরে টিকটকার, ওই বেটা আমরা কি টিকটকার? রিলস বানাইতেছি। ওইসব টিকটক রিলস সব একই, আমরা জানি না রে মামা। আরে দূর ভাই, বুঝে না কি রিলস বানাইতেছি এটা বুঝছ না তোরা? চলো ভিডিও কর। কি শুরু করে কি আজব? টিকটক ওটা ছিল আমাদের সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার। আমি প্রথম স্থান পাওয়ার জন্যে দুদিন ধরে অক্লান্তভাবে পড়াশোনা করছিলাম, কারণ গতবার আমি দ্বিতীয় হয়েছিলাম। হাই, তুমি সাবিন রাইট? সিএসসি টপার। সুপার। আচ্ছা শোনো না, আমাকে জাভার প্রোগ্রামিংটা শেখাবে? তাহলে আমি পরীক্ষাতে পাশ করতে পারবো। তুমি জাভার প্রোগ্রাম শিখবা? হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। আর তাছাড়া তুমি তো ঠিকমতো পড়াশোনাই করো। আর তাছাড়া আমার হাতে সময় নেই। তুমি খেয়াল করে ভাবো, তুমি যদি আমাকে একটু শিখিয়ে দাও, তোমার কিন্তু পাশাপাশি রিভিশনও হয়ে যাবে। আর তাছাড়া শুনেছি যে টিচারদের থেকেও তুমি নাকি খুব ভালো এক্সপ্লেন করো, কিন্তু এটা সত্যি কিনা সেটা তোমার থেকে বুঝতে পারলেই জানো, তুমি যদি আমাকে বুঝাও। ঠিক আছে, শিখাতে পারে। সত্যি? ওকে, দেখি। আসলে জাভা একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা বিভিন্ন অ্যাপস কিংবা সফটওয়্যার বানাতে পারি। দশ, 20, 15, 35। না, পাশের মার্ক উঠে গেছে। আমি হয়তো পাসটা করেই ফেলবো। তার মানে তুমি 1 ঘন্টার পড়াতে পাস করবা? দেখি হয়তো। সারা বছর পড়োই না তুমি? না সমস্যা নাই, আমি এখানে 2 ঘন্টা সময় পেয়েছি পড়ার জন্য। এই যে তোমার কাছে বুঝে নিয়েছি না। আচ্ছা যাই হোক, তোমার বন্ধুদের কাছ থেকে আমি শুনেছিলাম তুমি নাকি অনেক ভালো পড়াতে পারো, আর এই সাবজেক্টটা নাকি তুমি অনেক ভালো পারো। তুমি আসলে অনেক ভালো করে এক্সপ্লেন করতে পারো, এন্ড থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি যাই, এক্সামের সময় হয়ে যাচ্ছে। টাটা। এটা ছিল আমার প্রতি তার সেকেন্ড ইমপ্রেশন। সে পরীক্ষা পাক্কা ফেল করবে। মাত্র 1 ঘন্টার প্রিপারেশনে সে কিভাবে পাস করতে পারে? অবশ্য আমি তাকে শিখিয়েছিলাম, কিন্তু তবু এটা অসম্ভব। সাবিন, এই সাবিন। হেই, আমাকে মনে আছে? আমার নাম শিলা। তুমি আমাকে জাভা প্রোগ্রামিংটা সেদিন শিখিয়েছিলে। অবশ্য কেউ আমাকে এমনিতে কিভাবে বুঝতে পারে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস?
কিসের জন্য? আমি জাভা পাস করেছি, সো থ্যাঙ্কস টু ইউ। বাহ, কিন্তু মাত্র 1 ঘন্টার প্রিপারেশনে তুমি পাস করে ফেললে। অল ক্রেডিট গোজ টু ইউ, কারণ তুমি তো আমাকে জাভা প্রোগ্রামিংটা বুঝিয়েছিলে, তাই না? না হলে তো আর আমি বুঝতাম না। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা চলো ক্যান্টিনে যাই। আমি ক্যান্টিনে যেতে পারবো না, আমি লাঞ্চ নিয়ে আসছি। না, আমি ছোটখাটো একটা পার্টি দিতে চেয়েছিলাম, যেহেতু আমি তোমার মাধ্যমে পাস করেছি, পাস যে করলাম, তোমাকে তো একটা ট্রিট দিতে হবে। চল ছোটখাটো একটা পার্টি হয়ে যাক আজকে। আমি ওসব পার্টি টাটি পছন্দ করি, আমার পক্ষে সম্ভব না, আমি যাই। আরে দাঁড়াও না, এত যাওয়া শুরু করলা কেন? আসো, তুমি ট্রাই করে তো দেখো, একবার ট্রাই করে দেখো, ভালো যদি না লাগে তাহলে সামনে থেকে আমি তোমাকে আর কখনোই পার্টির অফার দিব না। বাট একবার ট্রাই করে দেখো, আই হোপ তোমার ভালো লাগবে। সেটার জন্য এখনো সময় আছে। 20 বছর পর আমাদের বয়স 40 হবে, তখন কিন্তু তোমার এখন যেটা করতে ইচ্ছে করে সেটা আর করতে পারবে না। তো আমি মনে করি এখন তোমার যা যা করতে ইচ্ছে করে তা এখনই করে ফেলা উচিত। দেখো আবার, না হলে আবার পরে নিজে আফসোস করবে যে শিলার কথাটা আমার তখন মানা উচিত ছিল। আমার খারাপ লাগবে না। কিন্তু আমার খারাপ লাগবে। তুমি একবার ট্রাই করে তো দেখো, আই হোপ তোমার ভালো লাগবে। একবার ট্রাই করে দেখো। তুমি চাও আমি ক্যান্টিনে আসি, তাই না? না, তোমাকে ঘুরতে যেতে হবে। আমি চাই তুমিও দেখো দুনিয়াটা কত শান্তিময়, কতটা আনন্দময়। সারাক্ষণ এভাবে বই নিয়ে থাকলে তো হবে না। হ্যাঁ, জীবনে পড়াশোনা দরকার আছে, কিন্তু সারাক্ষণ তো বই নিয়ে থাকলে হবে না। একটু বাইরে ঘুরবা ফিরবা, দুনিয়াটাকে এনজয় করতে হবে। তোমার লাইফটাকে এনজয় করতে হবে এখনই। যদি দেরি হয়ে যায় তখন আর এনজয় করার মজা পাবা না। হোয়াট ইজ দিস? আমাকে ঘুরতে যেতে হবে? হ্যাঁ, আমার ক্লাস আছে কাল। ক্লাস ফাঁকি দিয়ে আসবে, তাহলে আর বেশি মজা হবে। এত কিছু বুঝি না, আসবা তুমি কালকে। যাই, বাই বাই, সি ইউ লেটার। আজব তো, ও কি পাগল? আমি কিভাবে ক্যাম্পাস থেকে পালাবো? কালকে কি হবে আল্লাহ জানে। আসো, তাহলে চলো যাওয়া যাক। আমি তো ভেবেছিলাম যে ধরা খেয়ে যাবো, আর ধরা খেলে তো আমার বাসায় যদি বিশ্বাস যেত না, আমার অবস্থা একদম শেষ হয়ে যায়। আরে তুমি তো ধরা পড়ো নাই, তাই না? রিল্যাক্স, চলো। আচ্ছা, আমরা তো অন্তত ক্লাসটা শেষ করে যেতে পারতাম। ক্লাস শেষে গিয়ে মজা আছে, ক্লাস ফাঁকি দেওয়ার মধ্যে মজাই আলাদা। চলো তো, আসো। তুই আমার পাশে থাক না, তোর ছাড়া এই মন বাঁচে না। তুই যদি একটু ডাকিস আমায়, সব ছেড়ে চলে আস। তুই আমার স্বপ্ন হয়ে থাক না, তোর ছাড়া ঘুম আসে না। তোর নামটা বুকের ভেতর কেন এভাবে থামে না। তুই কেন দূরে যাস না, তোর ছাড়া মন হাসে না। চোখ ভেজে তোরই স্মৃতিতে, এই ব্যথা কিছুই কমে না। তুই আমার হয়ে থাক না, আর কাউকে চাই না। তুই ছাড়া এই পৃথিবীটা একদম ভালো লাগে না।
সো তোমার আজকে দিনটা কেমন লাগতেছে? খারাপ না, মোটামুটি চলে। আচ্ছা, এক কাজ করে, অনেক রাত তো হয়ে গেল, তাহলে আমরা চলে যাই। না, যাই। তুমি না বলে যে তোমার খাবার একটা স্পেশাল জায়গা আছে, আমি সেখানে যাই। যাওয়া যায়। Okay. চাটা শেষ করে নি। বাহ, কবিটা তো আসলেই মজা। জানি। সো আচ্ছা, আজকের দিনটা কেমন ছিল? সুন্দর। শুধু সুন্দর? আচ্ছা, তুমি আমার সাথে কেন আসতে চেয়েছিলে? অ্যাকচুয়ালি সবাই ভাবে আমি খুব বোরিং, সেই জন্য কেউ আসলে তাদের বেসামাকে জয়েন করতে চায় না। কারণ আমি সারাদিন বই নিয়ে থাকি, আর তাছাড়া আমার নিজের একটা জগৎ আছে, আমি আমার সেই জগৎটা নিয়ে থাকতাম। আমি আসলে ভেবেছিলাম যে আমি মনে হয় এটাই ঠিক ছিলাম, আজকেও আসবো না ভেবে আবার আসতে চেয়েছিলাম। তুমি আমার সাথে কেন আসতে চেয়েছিলে? ফার্স্টে আমি ভেবেছিলাম যে তুমি একটা অপদার্থ মেয়ে, পরে যখন তুমি আমাকে এসে ধন্যবাদ দিলে তখন আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমার মনে হলো যে তুমি মানুষ হিসেবে ভালো, তুমি মানুষকে সম্মান করতে জানো। ও আচ্ছা, তার মানে তোমার মনে এসব চলে? আরে না না, আমি আসলে তোমাকে এটা বুঝাতে চাইনি, বিষয়টা এমন না। বুঝছি বুঝছি, আর বলতে হবে না, আমি অপদার্থ। আমি এই মেয়েটার প্রতি খুব ঘনিষ্ঠ হয়ে যাই। ওর সাথে দেখা না করলে আমার দিন কাটে না। আমি ওর সাথে সবকিছু ভাগ করে নিতাম। আমি ভাবতেও পারিনি যে এই মেয়েটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শিলা, তোরা দুজন কিভাবে বন্ধু হলি? তোদের সাথে যেভাবে বন্ধুত্ব হচ্ছে সেইভাবে। মানে ওর জগৎটা তোর থেকে আলাদা, ও অনেক বোরিং, তাহলে তোরা দুজন বন্ধু হলি কিভাবে? ও কেমন যেন চুপচাপ সারাদিন বই নিয়ে পড়ে থাকে। ও মোটেও বোরিং না। কিছু মানুষ থাকে যারা সহজে কারোর সাথে মিশতে পারে না, অ্যাজ লাইক ইন্ট্রোভার্ট, কিন্তু একবার মিশে গেলে তাদের সাথে সহজে সম্পর্ক ভাঙে না। তো ঠিক তেমনই। আমি এটা কখনো আশা করিনি যে কেউ আমার সম্পর্কে এত ভালো কিছু বলবে এবং আমাকে এমনভাবে বুঝবে। কিন্তু এই শিলা আমার চিন্তা ভাবনা বদলে দিয়েছে, এবং তখন আমি বুঝতে পারলাম আমি এই মেয়েটিকে ভালোবেসে ফেলেছি। আমার ইচ্ছা করছে সবার সামনে চিৎকার করে তাকে প্রপোজ করি, কিন্তু এটাই সত্যি, শিলা একদম পারফেক্ট। সে যে কোনো পরিস্থিতিতে আমাকে বুঝবে এবং আমি তাকে কখনো হারাতে চাই না। দেখেছি শ্রাবণ তোমারই চোখে, ভেজা গল্প জমে আছে বুকে। ভেজা বাতাসে তোমারে গন্ধ, মনে পড়ে যায় প্রতিটা মুহূর্ত। হাত ছুঁয়ে যদি বলো একবার, থাকবে পাশে সারাটা জীবন। যদি আবার হারিয়ে যাও তুমি, এই মন খুঁজবে শুধু তোমাকেই। শ্রাবণে বৃষ্টিতে ভিজে ভিজে লিখবো তোমারই নাম।
শিলা, হুম। আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হুম, বলো। কি হলো? কি বলবো বলো? আমি অনেকদিন বলি। অন্য একদিন কবে? এখনই বলো। আমি তোমার ফাইনাল পরীক্ষার দিন বলি। এখনই বলো, আমার এখন শুনতে ইচ্ছা করতেছে। এখন তুমি এখন একটা কথা বলবা, সেজন্য আমার মধ্যে একটা কিউরিওসিটি চলে আসছে। ফাইনাল পরীক্ষার দিনই বলবা? আমি ফাইনাল পরীক্ষার দিনই বলি। ওকে, ঠিক আছে। তুমিও না। আচ্ছা দেখো তো, এটা এইভাবে হবে না, ইয়েটা। এভাবে হবে। ওকে। আজকে ভেবেছিলাম মনের সকল কথা বলেই দেই, কিন্তু আফসোস সে সাহস হয়ে ওঠেনি। ফাইনালি আজকে চলে আসলো সেই দিন। এক্সাম তো শেষ, তুমি না বলেছিলে কি যেন বলবে? এখন নয়, সবসময় আমরা যেখানটায় কথা বলি ঠিক ওই সেখানটায় চলে আসো। ওকে। তোমাকে দেখে তাই নিজেকে ভুলে যায়, এই হৃদয় শুধু তোমাকেই চায়। যত দূরে যাও তত কাছে পাই, ভালোবাসা থেমে থাকে না কখনোই। হ্যাঁ, কি বলবা যেন বলছিলা? না, আমি আসলে তোমাকে বলতে চেয়েছিলাম। আচ্ছা, ওর একটা কল আসছে, রিসিভ করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কি হয়েছে জানো? সাদিয়াকে নাকি রাকিব প্রপোজ করেছে। সাদিয়া তো একদম রেগে ফায়ার হয়ে গেছে। কোস সাদিয়া ওকে কখনো ওসব নজর দেখেই না, ওরা খুব ভালো বন্ধু ছিল। বাট এত সুন্দর একটা বন্ধুত্ব কিভাবে রাকিব নষ্ট করে ফেলে দেখছো? মানুষ বলে না একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, এটা আসলেই কিছু কিছু এইসব ছেলেদের জন্য কখনো ছেলে মেয়ে বন্ধু হতে পারে না, কিন্তু সব ক্ষেত্রে না। যেমন ধরো এই যে তুমি আর আমি কত ভালো বন্ধু, কিন্তু কিছু মানুষ এই সম্পর্কটাকে নষ্ট করে ফেলে। যত সব। আচ্ছা যাই হোক, কি যেন বলবা বলছিলা, বলো। না না, আজকে না, আমি তোমাকে অনেকদিন বলবো। অন্য একদিন বলবা মানে এখনই বলবা? তুমি এতদিন ওয়েট করেছো কেন আমাকে? বলো কি বলবা। আমি অনেকদিন বলি। আরে বলো না। আমি তোমাকে ভালোবাসি। মানে? আমি সিরিয়াস। তুমি আমাকে ভালোবাসো? তাহলে তোমার আর রাকিবের মধ্যে পার্থক্যটা রইলো কই? আমি তো দুজনের মধ্যে কোনো পার্থক্য দেখতেছি না। তার মানে তোমারও আমাকে নিয়ে ওইসব চিন্তা ভাবনায় ছিল? ছি সাবিন, ছি। তোমাকে নিয়ে আমার কখনো এই ভরসা ছিল না। তুমিও রাকিবের মতোই। আসলে সব ছেলেরা না একই। তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। ছাড়ো। হেই, কি হলো? কোন দিকে তাকিয়ে আছো তুমি? কি ভাবছো? না কিছু না। তুমি কি যেন বলবো বলছিলে না, বলো। আমি তোমাকে অনেকদিন বলি। অন্য একদিন মানে কি? তুমি কিন্তু আমাকে এতদিন অপেক্ষা করেছো, তুমি বলছো আমাকে আজকেই বলবা। তো আজকেই তোমার বলতে হবে, অন্য একদিন চলবে না। বলো। আমার না আসলে প্লেসমেন্টে জব হয়েছিল। ও আচ্ছা, তাহলে তলে তলে এত কিছু হয়ে গেছে আর আমি বুঝতেই পারলাম না। যাই হোক, ভালোই হলো তাহলে। এখন কিন্তু তোমার আমাকে ট্রিট দিতে হবে, চলো। বুকের ভিতর জমে থাকা কথা ঠোঁট পর্যন্ত এসে থমকে গেল। তোমার ওই বিশ্বাস ভরা চোখ আমাকে চুপ করিয়ে দিল। ভালোবাসি বললে হয়তো তোমাকেই হারিয়ে ফেলতাম। ভালোবাসা না পাওয়া মেনে নেওয়া যায়, কিন্তু তোমাকে হারানোটা একদমই না।
তাই ভালোবাসা চাপা থাক, বন্ধুত্বটাই থাক। ছায়া হয়ে তোমার পাশে থাকাটাই আমার পূর্ণতা, আর এই না বলা ভালোবাসার নাম বিষণ্ণতা।